সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর নতুন ভিডিওটা দেখা শুরু করার আগে কিন্তু প্লিজ সবাই একটু ভিডিওতে লাইক করে দিও বন্ধুরা। আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের ব্লগটা তাহলে দেখতে থাকো, শুরু করা যাক ব্লগটা, আর সঙ্গে থাকো। সকালবেলা সকালের জলখাবার কিন্তু বানানোর জন্য এখানে দেখতেই পাচ্ছ পরোটা বানাচ্ছিলাম। পরোটাগুলো কিন্তু একদম অল্প তেলেই বানাবো, মানে এগুলো না এমনভাবে বানাই আমি, পরে আর এগুলোতে তেল থাকে না। আর হ্যাঁ, আজকে সকালে জলখাবারে পরোটার সঙ্গে হবে ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু মা করবে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইদিকে কিন্তু আমি পরোটাগুলো ভাজছি, আর এদিকে কিন্তু মা সব যা রান্না হবে সেগুলো আর কি কেটে কুটে দিচ্ছিল এখানে। পরোটা ভাজার পর যে অবশিষ্ট একটুখানি সামান্য তেল থাকছে ওটাও কিন্তু পরে আর খাওয়ার সময় থাকবে না। যাই হোক, তারপর মা তো ওদিকে মানে ছোলার ডালটা রান্না করবে, আমি এদিকে ঘর টর ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর কি। আর এদিকে তো আর একজন এখনও ঘুম থেকেই ওঠেননি। তো যাই হোক, আমি ততক্ষণ ঘর টর ঝাড় দিয়ে আবার যাবো রান্নাঘরে, তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ মা কিন্তু এদিকে ছোলার ডালটা করছে, আর ছোলার ডালটা প্রায় হয়ে এসছে। এখন মা আমাকে বললো যে একটুখানি লবণ মিষ্টি সব দেখার জন্য আর কি, রুটি দিয়ে খেলে তো একটু মিষ্টি মিষ্টি করতে হয়। যাই হোক, আর এদিকে কিন্তু একটু সামান্য ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে দিয়েছে। পুচকা আবার ছোলার ডালে একটু আলু কেটে দিলেও ভালো খায়, ছোটো ছোটো করে একদম। তো ওইভাবেই করা হয়েছে। যে মা এদিকে আমাকে বলছে কি একটুখানি লবণ টবণ ঝাল ঠাল সব ঠিকঠাক আছে নাকি, মিষ্টি মিষ্টি সব ঠিক আছে কিনা দেখার জন্য। তো আমি এদিকে বসে গেলাম তো টেস্ট করব বলে। তারপর চলে আসলো বাবা, বাজারে গেছিলো। বাজারের এত দাম, ওরে বাবা রে বাবা, তোমরা দেখো শুনো তাহলে মানুষ বাজার করবে কি, বাজারে গিয়ে দাম শুনেই মানে অবাক হয়ে যাচ্ছিস, এত সব কিছু জিনিসের এত দাম। একজনের কাছে বাইরে সবজি ওষার আরও হারামি। এই যে কুমড়াটা নিল 14 টাকা, আলু আর পাকা বন্ধু। আর তোমার না, আমি একটা কাছে কিছু বুঝি না। তো এদিকে হচ্ছে কি বাবা হচ্ছে মায়ের উপর রেগে গেছে। মা বলেছে কি যে পাকা লেবু নিয়ে এসেছো। তো বাবা রেগে গিয়ে বলছে তোমরা এবার যাবা বাজারে, গিয়ে দেখবা কোথায় কি পাও না পাও এরকম। তারপরে দেখো ডাল আবারও একটু আমাকে দিয়ে দিয়েছিলো। ডালটা খেতে বেশ টেস্ট হয়েছে, যে কারণে আর কি মা আবার আরেকটু দিল। আর সকালে জলখাবার বানানোর পর কিন্তু আমি চলে এসেছি রান্না করতে। আর এখানে রান্না হচ্ছে শনিবারের মেনু খিচুড়ি। নিরামিষের দিন না মনে হয় না যে কি খাবো এটাই মনে হয়, মানে মনে হয় না যে ভাত খাই, মানে ইচ্ছেই করে না। তো যাই হোক, একটুখানি খিচুড়ি বানাচ্ছিলাম এই যে সবার জন্যই। এখানে ডাল মানে ভেজে আর কি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে চাল, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে সমস্ত কিছু আর কি কেটে কুটে রেখেছি। ওদিকে ভাজাভুজি শুরু করে দিয়েছি যেগুলো দেবো, আর এদিকে পাঁপড় ঠাপড় সব ভেজে নেব। তো চলো রান্নাবান্না শেষে এই যে এখন বসে গেছি মানে ব্রেকফাস্ট করতে, লাঞ্চ বলতে যাচ্ছিলাম। কি অবস্থা দেখো, মাথাও খারাপ হয়ে গেছে মানে রান্নাঘর থেকে এসে। তো তারপরে এই যে এখন সকালবেলার ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, পরোটা ছোলার ডাল। দারুণ হয়েছিল ছোলার ডালটা খেতে। তারপরই হঠাৎ দেখো আকাশে কালো মেঘ জমে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই বৃষ্টি ক্ষণস্থায়ী, মানে বেশিক্ষণ বৃষ্টি হবেও না ঝেপে, একটুখানি করে বৃষ্টি হয় আর একটুখানি করে গরম দেয়, মানে কি বলবো। তো দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর কি করা যাবে। চলো তোমাদের সঙ্গে পরে আবার মানে কথা বলতে আসবো। এখন আর কি অফ রাখছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো তারপর মা তো পুজোয় বসে গিয়েছিল, আর আমি তোমাদের এটা শেয়ার করবো বলেই নিয়ে আসলাম। দেখো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু মানে আজকে আবার দুটো এসেছে, অন্যান্য দিন একটাই আসে। আর ওই বাটাটা থেকেই কিন্তু খায় জানো তো, পুজো দিতে বসলে। তাই জন্য মা ওই বাটাটা ধরে না, ওদেরকে আর কি দিয়ে দেয়। আর তাড়ায়ও না, ওরা যখন খেতে আসে না ওদেরকে তাড়ায়ও না জানো তো। তো দেখো আজকেও পুজো দিতে বসেছে, সে দুটো এসছে। দুটো এসে মানে কিভাবে খাচ্ছে তোমরা দেখতে পাবে। তোমরা খেয়াল করো ভালো করে, দেখো দেখতে পাবে। ওরা কিন্তু ভয়ে ভয়ে খায়, ভাবে কি যে যদি আমরা তাড়াই বা কিছু করি মারি ঠারি, কিন্তু মানে ওরা ঠিক আস্তে আস্তে এসে কিন্তু সন্দেশটা ঠিক খাবেই। তো এইটাই শেয়ার করবো বলে মা আমাকে ডাকছে, বলছে দেখ ভিডিও কর। তো তাই জন্য আসলাম। আমি যে কি ভিডিও করবো, কারণ আগের দিনেও শেয়ার করেছি। ঠিক আছে তুমি যখন বলছো তাহলে শেয়ার করি বন্ধুদের সঙ্গে। তো দেখো ওরা কিন্তু সন্দেশটা ঠিক ওই বাটাটা থেকেই খায়। প্রত্যেকটা দিন আসবে, নকুলদানা খাবে, সন্দেশ খাবে, প্রত্যেকটা দিন ওই বাটা থেকেই খাবে। আর আজকে আবার দুটো এসছে, অন্যান্য দিনও একটাই আসে, আজকে দুটো এসেছে।
তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আমি আর কিছু শেয়ার করতে পারিনি, মানে বৃষ্টিও নেমেছিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন বসে গেছি লেবু খেতে। তো চলো, আমার মুখ চোখের অবস্থাটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে, মাথা চুল ঠুল এলো ঢেলো হয়ে মনে হচ্ছে পাগলি একটা। তো যাই হোক চলো, দুপুরের লাঞ্চটা আজকে তাড়াতাড়ি করেছি, কেননা আজকে জেঠিমাকে নিয়ে আবার একটু ডাক্তার দেখাতে যেতে বলেছে জেঠু, তো আমাকেই যেতে হবে। তো আমিও বললাম যে আমি একা যাব না, পিসিকেও সঙ্গে যেতে, কারণ জেঠিমা এমনিতেই অসুস্থ, সেরকম ঠিকমতো হাঁটতে ঠাটতেও পারে না। তো যাই হোক বাড়ি থেকে একবার ধরে নিয়ে যেতে হবে, তো এবার আমি একা গেলে আবার একটু অসুবিধা, ওই জন্য আমি পিসিকে বললাম তুমিও চলো। তো পিসি আর আমি মিলে যাব জেঠিমাকে নিয়ে ডক্টরের কাছে, আর জেঠু বাড়িতে থাকবে আর কি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো খাওয়া দাওয়া করে আধ ঘন্টা রেস্ট নিয়ে জেঠু বাড়িতে এসেছিলাম। দেখো জেঠু বাড়িতে এসে বসে রয়েছি, এখন হচ্ছে গিয়ে অটো আসবে বাড়ির সামনে, তো তারপরে আর কি আমরা যাবো। চশমা ফেলে গেছে, এই দাঁড়াও, আস্তে আস্তে নামো, শাড়িতে জড়িয়ে যাবেন, ঘুরে ঘুরে পড়ে না যাও আবার। বসেছো তো? তারপরে চলে এসেছিলাম যেখানে আর কি মেডিকেল স্টোরে, যেখানে আর কি নাম লেখানো ছিল সেখানে। তো এখান থেকে নাম ডেকে পাঠাবে যেখানে চেম্বার, মানে এর পিছনেই আর কি ডক্টরের চেম্বার, সেখানেই যাব। তো এখানে এখন বসে রয়েছি, এখানে অনেক পেশেন্টই রয়েছে, তাদের নামগুলো আগে ডাকছে, তাদেরকে আর কি পাঠাচ্ছে আগে, তো তারপর আমাদের নাম আসলে তারপর পাঠাবো। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের দোকান, অনেক দিন পর, মানে আমি 3-4 বছর ধরে ভিডিও করছি, কোনোদিন তোমাদের দেখানো হয়নি। তো দেখো এখন কিন্তু আমরা মানে ডক্টরের আর কি চেম্বার যেখানে ভেতরে আমাদেরকে ডেকেছে, তো চলে এসেছি, এখানে কিন্তু অনেক পেশেন্ট রয়েছে। হ্যাঁ, তারপর ওখানে কিন্তু দেখানো হয়ে গেছে, তারপর কিন্তু এই যে আমরা এখানে বসে রয়েছি বাইরে, ওষুধপত্র আর কি এখান থেকে আর কি প্রেসক্রিপশন দেখাতে হয়। তো চলো আমাদের দোকানটা এবার তোমাদের দেখাই। দেখানো হয়ে গেছে, আর আমাদের দোকান তোমাদের একটু দেখাই। আগে দোকানটা বেশ ভালো ইয়ে ছিল, তাই পিসি বলছি যে ইচ্ছাপুরের মধ্যে আমাদের দোকানটা সব থেকে বেশি ইয়ে ছিল। এই যে মডার্ন ড্রেসেস যেটা দেখছো, এখন তো প্রচুর দোকান হয়ে গেছে, এখন অনলাইন ব্যবস্থা হয়ে দোকানের বেচা কেনা সব মানে উঠে গেছে, কিন্তু আমাদের দোকানটার পজিশনটা খুব ভালো। যাই হোক দোকানটা নিয়ে কিছু একটা অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে ইন ফিউচারে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার, এখন বাড়ি যাব, ওষুধ নেওয়া হচ্ছে, তারপরে বাড়ি যাব। জেঠিমাকে ডক্টর দেখিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি, তারপর উঠেছিলাম ছাদে, আর ছাদে না আকাশটা এত সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না, মানে কি ভালো যে লাগছে, মানে ক্যামেরার থেকে মানে সামনে থেকে আরও বেশি ভালো লাগছে। তো গাইজ দেখো তারপর কিন্তু আমি তোমাদেরকে একটু শেয়ার করার পর এবার নিচে নেমে যাবো, কেননা সন্ধ্যা হয়ে আসছে, আবার যেতে হবে বড় ঠাকুরের মন্দিরে। তো যেহেতু আজকে মানে বাড়ির ঠাকুরের ওখানে যাব, প্রত্যেক বাড়ি যাই আর কি। তো যাই হোক রিয়াদিও যাবে, রিয়াদি বলেছে ডাকতে। তো চলো এখন নিচে যাব, সন্ধ্যা হয়ে গেছে, নিচে সন্ধ্যা দেবো। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা, ট্রেন যাচ্ছে। দেখো গাইস কী করছে, আমি রিয়াদির বাড়ির সামনে এসেছি, এই দুটো চলে এসছে, পিছন এই দুটোও চলে এসছে, দেখেছো? ওই দেখ কী করে দেখো, তোমার বাড়িতে আত্মীয় এসছে, দেখো আমার সঙ্গে সঙ্গে এই দুটোও চলে এসছে, এই দেখ। হ্যাঁ আছে, কি দেখতে হবে ভুলে গেছি, সেই কবে রেখেছো? কি ব্যাপার যেই ভিডিও অন করি তখন পোস্ট দেয় বসে বসে। হ্যাঁ কি কালার ভুলে গেছি, সে তুমি কবে রেখে এসছো? ময়ূরের পাখনা সবুজ কালার, হ্যাঁ গ্রিন আছে, ওই গ্রিনটাই মনে হয়, ওই ময়ূরের পাখনার গ্রিনটাই মনে হয়। আপনি মানে ওই গ্রিনটার কথা বলছি, মানে নর্মাল গ্রিন না। তো তারপর ওখান থেকে বাড়ি এসে একটু চা করে নিয়েছিলাম। আমি না সচরাচর মানে খুব একটা চা খাই না, যখন আর কি ইচ্ছা করে তখন, মানে আমার কোনো নেশা নেই চায়ের, জানো তো, মানে সেই মাঝে সাঝে 2-1 দিন এরকম। তো এসে একটু চা খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে সবাই মিলে গল্প করছিল, পিসি টিসি সবাই। তো পিসি আর আমি ওয়েট মেপেছিলাম ওখানে গিয়ে, ডক্টরের ওখানে গিয়ে সেম ওয়েট, তাই পিসি বলছিল আর কি যে পিসির আর কি ওয়েট আর বাড়েইনি, সেই কথাই বলছিল। যাই হোক তো তারপর চলে এসেছিলাম জেঠু বাড়িতে। দেখো জেঠুদের আবার রান্নার বউটা আজকে আসেনি, কি কেলেঙ্কারি। তারপর জেঠু বলে একটু আলু
আলু ভেজে দিতে, মানে রাতের জন্য আর কি। তো তারপরে এসে দেখি কি জেঠু আবার কাটা ঠাটাও আরম্ভ করে দিয়েছে, মানে পুরো আমাকে রেডি করে দিয়েছে শুধু ভেজে দেওয়ার ব্যাপারটা। এখন জেঠু আবার মানে এক গাদা সে অনলাইন থেকে এই মেশিন ওই মেশিন কিনে কিনে রেখে দেয়। তো সেই মেশিন দিয়েই আর কি আলুটা কেটে দিচ্ছিলো, ভাজার আলু। তো আমাকে বললো তুমি শুধু একটুখানি ভেজে দিয়ে যাও, ওদের রান্নার বউটা আজকে আবার আসেনি। তো সে যে কারণে আর কি মানে এসে দেখছি জেঠুর কাটাকাটি আরম্ভ হয়ে গেছে, নাহলে আমি এসে কেটে নিতাম, কেটেই করে দিতাম একবারে। তো জেঠু বলছে আমি সব রেডি করেই রেখেছি, তুমি শুধু ভেজে দিয়ে যাও। তো তারপর ওদেরকে একটু আলুটা ভেজে দিয়ে তারপর বাড়ি যাব, আমারও রাতের বাড়িতে গিয়ে রান্না রয়েছে। তো আমি এদিকে আলুটা ভাজছিলাম, আমি একটু অল্প তেল দিয়েই ভাজছিলাম, যেহেতু ওনাদের বয়স হয়েছে তো বেশি খুব একটা তেল খাওয়া ভালো না। কিন্তু এই যে জেঠিমা এসে বারবার করে বলছে আরেকটু তেল দাও, আরেকটু তেল দাও, কিন্তু মানে এই বয়সে বেশি তেল তো খাওয়া ভালো না, যে কারণে এবার কি করব, বলছে বলে আবার একটু দিলাম, কারণ ওরা কীরকম খায় না খায়। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এখন বাড়ি গিয়ে আমাদের বাড়িরও রান্না রয়েছে, রাতের রান্না। তো চলো পরে কথা বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তোমাদের, তাহলে প্লিজ ব্লগটাতে একটা লাইক করে কিন্তু ব্লগটা শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।